আপনি কি বিটিএন নিউজের সেরা সাংবাদিক হতে চান? পাঠিয়ে দিন আপনার এলাকার দুর্নীতির ভিডিও সহ সম্পূর্ণ তথ্য। আপনার নাম, ছবি সহ আমরা এই সংবাদ পরিবেশন করব। আপনার সংগৃহীত সংবাদ 9435172456 অথবা 9435073499 হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিন। আপনার নাম প্রকাশে অনিচ্ছুক থাকলে সংবাদ প্রেরণের সময় তার উল্লেখ করুন। আপনার নাম ও ঠিকানা সম্পূর্ণ গোপন রাখা হবে। নমস্কার, বিটিএন নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। রয়েছি আমি সোমশিখা। প্রথমেই এক নজরে দেখে নেব আজকের বিশেষ খবরগুলি। এআইইউডিএফ এর সঙ্গে কংগ্রেসের মিত্রতা নিয়ে সিদ্ধান্ত হয়নি, চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে এআইসিসি, বললেন এআইসিসির পর্যবেক্ষক জিতেন্দ্র সিংহ। বরাকের প্রতি বৈষম্য করছে বিজেপি সরকার, সোনাইতে কর্মী সভায় মন্তব্য জিতেন্দ্র সিংহের। সুস্মিতা দেব মুর্দাবাদ ধ্বনিতে উত্থাল হল জিতেন্দ্র সিংহের দক্ষিণ কৃষ্ণপুর সভা। কাঁঠাল রোডে শিক্ষকের হাতে যৌন নির্যাতনের শিকার 6.5 বছরের শিশু কন্যা। কৃষি বিল বাতিলের দাবিতে 8 ডিসেম্বর ভারত বন্ধকে সফল করার আহ্বান কৃষক সভার। বিভিন্ন কার্যসূচির মাধ্যমে শিলচরে ডাক্তার বি.আর. আম্বেদকরের তিরোধান দিবস পালন। এবারে বিস্তারিত খবর। এআইইউডিএফ দলের সঙ্গে কংগ্রেসের মিত্রতা নিয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে এআইসিসি বলে জানালো কংগ্রেসের আসামের পর্যবেক্ষক জিতেন্দ্র সিংহ। 2021 সালের নির্বাচনে এআইইউডিএফ দলের সঙ্গে কংগ্রেসের মিত্রতা নিয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। মিত্রতা নিয়ে সর্বভারতীয় কংগ্রেস কমিটি সিদ্ধান্ত গ্রহণ করবে। মিত্রতা নিয়ে আসামের জনগণ এবং কংগ্রেস দলের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। রোববার শিলচরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে কথা জানান আসামের দায়িত্বপ্রাপ্ত এআইসিসির সাধারণ সম্পাদক জিতেন্দ্র সিং। তিনি বলেন, জেলা কংগ্রেস, প্রদেশ কংগ্রেস এবং দলের তৃণমূল স্তরের মতামতকে উপেক্ষা করে 2021-এর ভোটে মিত্রতা করবে না কংগ্রেস। তিনি বলেন, কংগ্রেস এবং এআইইউডিএফের মিত্রতা নিয়ে বিভ্রান্তি তৈরি করছে বিজেপি। ভারতীয়দের মধ্যে সৌভ্রাতৃত্ব নষ্ট করতে বিজেপি দল লাগাতার চেষ্টা চালাচ্ছে। বিভিন্ন রাজ্যের বিধানসভা নির্বাচন, এমনকি হায়দ্রাবাদের পুরসভা নির্বাচনেও সাম্প্রদায়িক মন্তব্য রেখে বিভাজন সৃষ্টি করেছে বিজেপি। রাজ্যের 2টি কাগজ কল বন্ধ হওয়ার জন্য বিজেপিকে দায়ী করেন তিনি। জনমত যাচাই করে বিধানসভা নির্বাচনে দলীয় টিকিট প্রদান করা হবে বলে জানান জিতেন্দ্র সিং। এদিকে নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে মিথ্যা বক্তব্য উপস্থাপন করছে বিজেপি দল বলে মন্তব্য করেন সর্বভারতীয় মহিলা কংগ্রেসের সভানেত্রী সুস্মিতা দেব। তিনি বলেন, নাগরিকত্বের ভিত্তিবর্ষ 1951 সাল না 1971 সালে নিয়ে মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে জিজ্ঞেস করার আবেদন জানান সুস্মিতা দেব। কে বিরোধিতা করেছে, কে না, পাস তো হয়েছে, আটকাতে পেরেছে কেউ? সুপ্রিম কোর্টে এটা পেন্ডিং আছে। হোয়াট ইজ স্টপিং দ্য বিজেপি? কারণ ফর্মটা বেরোলে ওদের ললিপপের পর্দা ফাঁস হয়ে যাবে, এটাই হলো বাস্তব কথা। দিস ইজ নাথিং বাট এ ইলেকশনিয়ারিং টুল। দিস ইজ নাথিং বাট এ ইলেকশনিয়ারিং টুল। আর আরেকটা কথা শুনে নিন, আজকে আমি ওদেরকে জড়িত করতে চাই না, পরশু একটা প্রেস মিট করে 23 অক্টোবরের একটা নোটিফিকেশন দেখাবো যে ছত্তিশগড়ে ওরা কাজ শুরু করে দিয়েছে, কিন্তু আসামে করছে না নাগরিক। कोई भी फैसला अलायंस का अखिल भारतीय कांग्रेस कमेटी करेगी और जनता और आसाम के हित में कांग्रेस पार्टी के जो हमारे कार्यकर्ता हैं उनसे बातचीत के बाद ही कोई फैसला होने का। इसके साथ साथ बहुत सारे भारतीय जनता पार्टी एक कोशिश कर रही है कि इस चुनाव को किस तरह से पोलराइज कर दिया जाए। বরাকের প্রতি বৈষম্য করছে বিজেপি সরকার। রবিবার সোনাইয়ের দক্ষিণ কৃষ্ণপুর দলীয় সভায় মন্তব্য করলেন সর্বভারতীয় কংগ্রেস কমিটির সম্পাদক জিতেন্দ্র সিংহ।
বহু প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসা বিজেপি সরকার বরাকের প্রতি বৈষম্য করছে। বরাকবাসীর আশা আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ এই সরকার। সোনাইর দক্ষিণ কৃষ্ণপুরে রোববার বিশাল দলীয় সভায় এই মন্তব্য করলেন আসামের দায়িত্বপ্রাপ্ত সর্বভারতীয় কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক বি জিতেন্দ্র সিং। তিনি বলেন, উন্নয়নে ব্যর্থ কেন্দ্র ও রাজ্য সরকার সাম্প্রদায়িক সুরসুরি দিয়ে বিভাজনের রাজনীতি করছে। ২১-এর বিধানসভা নির্বাচন অস্তিত্ব রক্ষার নির্বাচন বলেন তিনি। সভায় শাসক দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে কংগ্রেস কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন বিরোধী দলনেতা দেবব্রত শইকিয়া, সর্বভারতীয় মহিলা কংগ্রেসের সভানেত্রী সুস্মিতা দেব, প্রাক্তন মন্ত্রী সিদ্দেক আহমেদ, অজিত সিং, এনামুল হক প্রমুখ। সোনাই ব্লক কংগ্রেসের সভাপতি খসরু আলম চৌধুরীর পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় প্রথমে জিতেন্দ্র সিংকে উষ্ণ সংবর্ধনা জানান দলীয় কর্মকর্তারা। সভায় বিভিন্ন স্থান থেকে প্রায় 10,000 কংগ্রেস কর্মী সমর্থকরা যোগ দেন। এদিকে রোববার উধারবন্দ সমষ্টির আরকাটিপুর বাগান নাচঘরে বাগান শ্রমিকদের নিয়ে এক সভা করেন জিতেন্দ্র সিং। শ্রমিকদের বিভিন্ন সমস্যা তুলে ধরে এ নিয়ে শাসক দলকে বিধেন তিনি। কংগ্রেস দল রাজ্যে ক্ষমতায় এলে শ্রমিকদের শিক্ষা, স্বাস্থ্য, পানীয় জলের সমস্যা সমাধান সহ জমির পাট্টা প্রদান করবে বলে আশ্বাস দেন। আগামী বিধানসভা নির্বাচনে বাগান শ্রমিকদের সমর্থন কামনা করেন। সভায় প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব, জেলা কংগ্রেস সভাপতি প্রদীপ দে সহ অন্যান্য কংগ্রেস কর্মকর্তারা উপস্থিত ছিলেন। इस सरकार ने पूरे बराक वैली को नजरअंदाज कर रखा है, सौतेला व्यवहार कर रही है। हमारे युवाओं को यहाँ नौकरी नहीं मिल रही, बड़ी बड़ी योजनाएं यहाँ चालू नहीं हो रही। आपकी पेपर मिल की बात देख लीजिए, 2016 के अंदर आए थे माननीय प्रधानमंत्री जी आए थे और कह के गए थे कि मैं भाइयों और बहनों इस तरह से बोलते थे। 4.5 साल में असम के अंदर क्या हुआ है आप सब, मैं तो मंच से कह सकता हूं, आप तो उसको भुगत रहे हो। जिस तरह का असम के अंदर माहौल बनाया जा रहा है, जिस तरह हमारा भाईचारा खत्म करा जा रहा है, धर्म के नाम के ऊपर, जाति के नाम के ऊपर, बिरादरी के नाम के ऊपर, खान और पान के ऊपर, नाम के ऊपर से भी आया गया, लेकिन इन्होंने एकमात्र जलाशय ऐसा है तो चाय बगान के आदमी के घर में जाके रात भर सोया है, ऐसा आज तक नहीं मिला। पहला इंसिडेंट यही है। और मैं कल एक छोटा बंगला में खाना रेडी किया था, उन्होंने रात को मुझे बोला नहीं, मैं बगान का सभी के घर में खाऊंगा, इसलिए बगान पंचायत तेदार वाला घर में आज तक वो खाना खाएंगे। उनका कितना दर्द है, उनका कितना सोचने का तरीका अलग है। और आज सबने सब बात बोला, लेकिन कांग्रेस सामने बहुत काम हुआ। কর্মীরা ক্ষমতায় না থেকেও সুখে দুঃখে সব সময় জনগণের পাশে ছিলেন এবং অধিকার আদায়ের জন্য গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করে গেছে। বর্তমানে সুনাই সমষ্টিতে বিজেপি যেভাবে অন্যায়, অবিচার, গুন্ডারাজ, লুণ্ঠনরাজ চালাচ্ছে, আগামী 2020 সালের নির্বাচনে তার অবসান ঘটাবে কংগ্রেস কর্মীরা ঐক্যবদ্ধ ও প্রতিজ্ঞাবদ্ধ। সুস্মিতা দেব মুর্দাবাদ ধ্বনিতে উদ্ধার হলো জিতেন্দ্র সিংয়ের দক্ষিণ কৃষ্ণপুরের সভা। 15 মিনিট বন্ধ থাকলো সভা। এআইসিসি সাধারণ সম্পাদক জিতেন্দ্র সিংয়ের সামনে আবার সুস্মিতা দেব মুর্দাবাদ স্লোগান দিলেন বিক্ষুব্ধ কংগ্রেস কর্মীরা। রবিবার সোনাইয়ের দক্ষিণ কৃষ্ণপুরে প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব বক্তব্য দেওয়ার জন্য মাইক হাতে নিতেই শিলচর যুব কংগ্রেসের প্রাক্তন কর্মকর্তা আনসার হোসেন বরভূইয়া সহ অন্যান্যরা সুস্মিতা দেব মুর্দাবাদ স্লোগান দেন। এতে তীব্র প্রতিবাদ জানান কংগ্রেস কর্মকর্তারা। অনেকক্ষণ ঠেলা ধাক্কা হয়। বিক্ষুব্ধদের সভাস্থল থেকে সরিয়ে প্রায় 15 মিনিট পর পুনরায় শুরু হয় সভা। এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।
শিক্ষকের হাতে যৌন নির্যাতনের শিকার 6.5 বছরের শিশু কন্যা। অভিযুক্তের গ্রেফতারের দাবিতে থানায় মামলা নির্যাতিতা শিশুটির মায়ের। ইসলামিক ধর্মীয় শিক্ষার শিক্ষকের হাতে যৌন নির্যাতনের শিকার 6.5 বছরের শিশু কন্যা। ঘটনাটি সংঘটিত হয়েছে কাঁঠাল রোডে। গত 3 ডিসেম্বর এই ন্যাক্কারজনক ঘটনাটি সংঘটিত হয়েছে। এ নিয়ে রবিবার সদর থানায় শামসুর আহমেদ বড়ভূইয়াকে অভিযুক্ত করে মামলা দায়ের করেছেন নির্যাতিতা শিশু কন্যার মা। তিনি সংবাদ মাধ্যমে জানান, গত 2 বছর থেকে শামসুর আহমেদ তার মেয়েকে বাড়িতে এসে ইসলামিক ধর্মীয় শিক্ষার পাঠ দিত। গত বৃহস্পতিবার ঘরে কেউ না থাকার সুযোগে তার মেয়েকে যৌন নির্যাতন করে। তার চিৎকার শুনে ঘরে ঢুকে তিনি শামসুরে দেখা পাননি। পরে মেয়ে ঘটনা খুলে বলে এ নিয়ে রবিবার সদর থানায় মামলা করে অভিযুক্তকে শীঘ্রই গ্রেফতার করার দাবি জানান নির্যাতিতা শিশু কন্যার মা। সেম ভাবলাম আমার বাচ্চারে পড়াইতাম, আমি নিয়ে গেছি ওখানে যাওয়ার পরে তারা পড়াইরা বাচ্চা হদ ওটাইও বইয়া পড়া মেসাবরে আমি কইছি তাইরেও একটু পড়াই না আপনি। এরপরে কইয়া আমি ভিতরে করে গেছি গিয়া যাওয়ার পরে 2-3 মিনিট হয়েছে না, তারা চা বইছে, তারা চা মানে দিতে পারছে না এখনো। আমার বাচ্চা শীতকাটে আমার কিনারও গেছে চাইছে বাবা মানে খান্দ্রা হয়ে গেছে। তাই বড় মামায় তাই কুদাম মারছে, তাই যা ভাবছে মায়াহরি বুধয় এফর তো থান না, তো তাই বলছে যা, তাই গেছে না। তাই তখন মানে গালি খাইয়া তখনও চান না, তখন আমি ভাবলাম কী তো হইব। তখন তাই আমি মানে জিজ্ঞানি শুরু করছি। তাই আমি আগেও অ্যাওয়ারনেস দিয়ে রাখছি বাবা এরকম কেউ করে যে এটা খারাপ জিনিস তুমি মারে হইও বাবা পারে হইও। তখন তাই বলছি আমারে যে মেসাবি এরকম আমার লগে মানে আমারে হাত দেওয়ার চেষ্টা করুন, প্রাইভেট পার্টে হাত দেওয়ার চেষ্টা করুরা, হাত দিছই না আমারে। এরপরে তার বুকের মধ্যে বারবার তাই দুঃখ ভার। তাই তো বয়স 6 বছর 7 মাস হয়েছে বাচ্চা, তাই তো বুঝেরও না যে নিগুপি দেওয়ার, তাই তো জাস্ট আমভাবে পড়ে তাই দুঃখ পাইছে। সো তখন আমি হ্যাং হয়ে গেছিলাম নিগুপি দেওয়া হইগুলো গিয়া আচ্ছা ঠিক আছে তুমি তোমার নিচে যাও গে দাদার ওখানে, আমার বাবা নিচে তালা থাকুন। এরপরে তাই আই গেছি নিচে আমার, আমি ঘুরিয়ে গেছি রুমের মধ্যে, তারা যে রুমে বইয়া পড়ে আমি যাচ্ছি মোল্লা নাই এখানে। পরে বোধহয় আমার দাদা ফোন করছি, তাতে তার হে ফোন উঠান না। এরপরে থেকে তো চিন্তা ভাবনা করিয়া বাচ্চার বাবাই আর মানছই না যে তাই আমি বিচার কি আলটিমেট তো খাওয়া ধরে এসেছি। কৃষি আইন বাতিলের দাবিতে 8 ডিসেম্বরের ভারত বন্ধ সফল করতে আহ্বান জানালো সারা ভারত কৃষক সভা এবং গণতান্ত্রিক যুব ফেডারেশন। বিভিন্ন সংগঠনের আহ্বানে কৃষি আইন বাতিলের দাবিতে 8 ডিসেম্বর ভারত বন্ধ আহ্বান করা হয়েছে। 12 ঘন্টার এই ভারত বন্ধ সফল করে তুলতে সবার প্রতি আহ্বান জানালো সারা ভারত কৃষক সভা এবং ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন। রবিবার এক সাংবাদিক সম্মেলন করে উভয় সংগঠনের কর্মকর্তারা বন্ধ সফল করতে সবার কাছে আর্জি জানিয়েছেন। আজকে হস্তান্তর করার সমস্ত ব্যবস্থা কেন্দ্রীয় সরকার থেকে নেওয়া হয়েছে, পাশ হয়েছে। একটা হচ্ছে অত্যাবশ্যকীয় পণ্য আইন 1955, এটাকে সংশোধন করা হয়েছে। আরও 2টি বিল যেটা আইনে পরিণত হয়েছে, সেটা হচ্ছে কৃষকের সঙ্গে বড় বৃহৎ পুঁজিপতির মূল্য নির্ধারণ করার যে চুক্তি আইন, আরেকটা হচ্ছে যে কৃষি পণ্যের তার ব্যবসা এবং বাণিজ্য করার আইন। বলে ইতিমধ্যে অত্যাবশ্যকীয় পণ্য যেগুলা আগে সরকারের নিয়ন্ত্রণের মধ্যে ছিল, আইন সংশোধন হওয়ার পর এই নিয়ন্ত্রণ ব্যবস্থা এখন আর সরকারের নেই। এখন বাজারের উপর অর্থাৎ বৃহৎ ব্যবসায়ীর নিকট তারা নিয়ন্ত্রণ ছেড়ে দিয়েছে। প্রায় 500টি কৃষক সংগঠন মিলে এটা কৃষক সংযুক্ত কৃষক মোর্চা নামে একটা সংগঠন গড়ে তুলে তারা সরকারের এই কৃষক বিরোধী 3টি আইন প্রত্যাহারের দাবিতে ডিসেম্বর মঙ্গলবার সকাল 5টা থেকে বিকাল 5টা পর্যন্ত ভারত বন্ধের আহ্বান দিয়েছে।
অনুসূচিত জাতি পরিষদের শিলচর জেলা শাখার ব্যবস্থাপনায় রবিবার পালন করা হলো ডক্টর বি.আর. আম্বেদকরের মহাপ্রয়াণ দিবস। রোববার যথাযোগ্য মর্যাদায় ডক্টর বি.আর. আম্বেদকরের মহাপ্রয়াণ দিবস পালন করল অনুসূচিত জাতি পরিষদের শিলচর জেলা শাখা। এদিন সকালে জেলাশাসক কার্যালয়ের সামনে স্থিত ডক্টর বি.আর. আম্বেদকরের মূর্তিতে মাল্যদান সহ পুষ্পার্ঘ্য অর্পণ করেন পরিষদের কর্মকর্তা সহ বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা। অনুষ্ঠানে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন এআইসিসির সাধারণ সম্পাদক জিতেন্দ্র সিং, প্রাক্তন মন্ত্রী কবীন্দ্রপুর কায়স্থ, প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের কর্মকর্তারা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ডক্টর বি.আর. আম্বেদকরের জীবনী নিয়ে আলোকপাত করেন বিভিন্ন বক্তা। এদিকে ডক্টর বি.আর. আম্বেদকরের মূর্তির সামনের অসম্পূর্ণ কাজ সমাপ্ত করার জন্য 1 লক্ষ টাকা প্রদান করার ঘোষণা করেছেন সুজিত দাস চৌধুরী। অনুসূচিত জাতি পরিষদের শিলচর জেলা শাখা আমরা দিল্লির বিভিন্ন নেতা আসছেন, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্রজি আসছেন, জিতেন্দ্র সিং আসছেন এবং প্রাক্তন সাংসদ সুস্মিতাজি সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক কর্মীগণ বাবা সাহেবের পুষ্পাঞ্জলি দিয়েছেন। আজকে বাবা সাহেবের মহান প্রয়াণ দিবসে বাবা সাহেবকে শ্রদ্ধাঞ্জলি আমরাও জানাচ্ছি। সেই সঙ্গে বাবা সাহেবের স্ট্যাচুর পাশের বিভিন্ন কাজ আমাদের বাকি রয়েছে। এই অসম্পূর্ণ কাজগুলা সমাপ্ত করার জন্য আজকে আমরা গর্ববোধ করছি। আমরা বরাক উপত্যকা কৈবর্ত সমাজ উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক সুজিত দাস চৌধুরী যেভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, আজকে প্রকাশ্য সভায় তিনি ঘোষণা করেছেন যে মার্বেল সহ গার্ডেনিংয়ের জন্য 1 লক্ষ টাকা এই বাবা সাহেবের স্ট্যাচুর অসম্পূর্ণ কাজের জন্য তিনি দান করবেন। সুজিত দাস চৌধুরী মহাশয়কে আমরা জাতি পরিষদের পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। কাছাড় জেলা স্কাউট অ্যান্ড গাইডের উদ্যোগে ডক্টর বি.আর. আম্বেদকরের তিরোধান দিবস পালন, শোভাযাত্রা সহ স্বচ্ছ অভিযান ও সভা আয়োজিত। কাছাড় জেলা স্কাউট গাইড এবং নরসিং স্কুলের পড়ুয়ারা ডক্টর বি.আর. আম্বেদকরের তিরোধান দিবস পালন করলেন। জেলার বিভিন্ন বিদ্যালয়ের স্কাউট গাইড, স্কাউট মাস্টার, গাইড ক্যাপ্টেনরা নরসিং স্কুলে মিলিত হন এবং সেখান থেকে এক শোভাযাত্রা বেরিয়ে বিভিন্ন সড়ক পরিক্রমা করে এসে উন্নয়ন ভবনের সামনে আম্বেদকরের প্রতিমূর্তির সামনে এসে শেষ হয়। স্বচ্ছ ভারতের অঙ্গ হিসেবে এই স্থান পরিষ্কার করেন। এরপর আম্বেদকরের প্রতিমূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। পরে নরসিং স্কুলের প্রেক্ষাগৃহে বিভিন্ন অনুষ্ঠান আয়োজিত হয়। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্রপুর কায়স্থ, প্রাক্তন পুরপতি নিহারেন্দ্র নারায়ণ ঠাকুর এবং নরসিং স্কুলের অধ্যক্ষ রতন পালকে সংবর্ধনা জ্ঞাপন করে স্কাউট গাইড জেলা সংস্থা। আম্বেদকরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের পর সর্বধর্ম প্রার্থনা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখতে গিয়ে প্রধান অতিথি কবীন্দ্রপুর কায়স্থ ভারতের গণতন্ত্রে আম্বেদকরের অবদানের কথা তুলে ধরেন। প্রাক্তন পুরপতি নিহারেন্দ্র নারায়ণ ঠাকুর আম্বেদকরের জীবনের বাল্যকাল থেকে শুরু করে তার রাজনৈতিক জীবনের কথা তুলে ধরেন। এছাড়া অন্যান্যরাও আম্বেদকরের জীবনের উপর আলোকপাত করে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে কবিতা পাঠ সহ সঙ্গীত পরিবেশিত হয়। নিজের জীবনকে এগিয়ে নিয়ে যাবেন আর সঙ্গে সঙ্গে দেশমাতৃকার উদ্দেশ্যে তার নিজের জীবনকে সম্পূর্ণরূপে উৎসর্গ করে দেবেন। এই যে প্রার্থনা তার ভিতরে ছিল, সেই প্রার্থনার থেকে আমরা লক্ষ্য করেছি বাবা সাহেব আম্বেদকর তার জীবনকে সমস্ত দুঃখ কষ্টকে অগ্রাহ্য করে এগিয়ে নিয়ে গিয়েছিলেন এবং শুধু ভারতবর্ষে নয় সমগ্র বিশ্বে বাবা সাহেব আম্বেদকরের যে জীবন সেটা এক প্রেরণাদায়ী জীবন। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এবং ধর্মনিরপেক্ষতা রক্ষার অঙ্গীকার নিয়ে বামপন্থী ছাত্র যুব সংগঠন সহ সচেতন নাগরিকদের সম্প্রতি মিছিল। বাবরি মসজিদ ধ্বংসের দিনে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ও ধর্মনিরপেক্ষতা রক্ষায় সম্প্রতির মিছিল আয়োজিত হলো শিলচরে। বামপন্থী ছাত্র যুব সংগঠন ও সচেতন নাগরিকের অংশগ্রহণে রবিবার বিকেল 3টে নাগাদ
ক্ষুদিরাম মূর্তির সামনে থেকে সম্প্রীতির মিছিলটি পথ চলা আরম্ভ করে। বিভিন্ন সড়ক পরিক্রমা করে জেল রোডের বিপ্লবী উল্লাসকর মূর্তির সামনে এসে শেষ হয়। এদিনে মিছিলে বামপন্থী দলগুলোও অংশগ্রহণ করে। এদিকে বক্তব্য রাখতে গিয়ে বিভিন্ন বক্তা প্রাসঙ্গিক বক্তব্য রাখেন। বিভিন্ন বামপন্থী যে সমস্ত ছাত্র সংগঠন, যুব সংগঠন এবং এর পাশাপাশি কিছু বিশিষ্ট ব্যক্তিরাও আজকে আমরা সবাই এখানে একজোট হয়েছি এবং এই যে ভারতবর্ষ জুড়ে যে সাম্প্রদায়িক যে বিদ্বেষের যে একটা পরিবেশ এখানে মানে গড়ে তোলা হয়েছে, সেই সাম্প্রদায়িক পরিবেশকে কিভাবে এটাকে শেষ করা যায় এবং ভারতবর্ষের যে ধর্মনিরপেক্ষতার ঐতিহ্য, সেই ধর্মনিরপেক্ষতার ঐতিহ্য কিভাবে ভারতবর্ষে আবার আমরা আনতে পারি, সেই উদ্দেশ্যেই আমরা সম্প্রীতি মিছিল করেছি। এবং এটা যে শুধুমাত্র আজকেই হয়েছে ব্যাপারটা নয়, আমরা গোটা বছর যুগ করে সমস্ত জায়গাতেই আমরা চাই যাতে সম্প্রীতি যেটা বজায় থাকুক, ভারতবর্ষের সংবিধান স্বীকৃত ধর্মনিরপেক্ষতা বজায় থাকে। এই কথাগুলো বলেই সবাইকে ধন্যবাদ জানিয়ে টাউন মণ্ডল ও ব্লক মণ্ডলকে নিয়ে কৈবর্ত উন্নয়ন পরিষদের এক সভা আয়োজিত হলো রবিবার কৈবর্ত উন্নয়ন পরিষদের তরফে আশ্রম রোডের বিবাহ ভবনে এক সভার আয়োজন করা হয়। শিলচর টাউন মণ্ডল ও ব্লক মণ্ডল কমিটির নবনির্বাচিত সদস্যদের নিয়ে আলোচনা সভা আয়োজিত হয়। আগামীতে কেন্দ্রীয় কমিটি গঠন নিয়ে আলোচনা করা হয় এই সভায়। এছাড়া বিগত 3 বছরের উন্নয়ন পরিষদের সভাপতি সুজিত দাস চৌধুরী বলেন, যদি সমাজের মঙ্গল চিন্তা করা যায় তবে বিভেদ সৃষ্টি না করে পরিষদের উন্নতি করা সম্ভব। নির্বাচন হলে বিভেদ সৃষ্টি হতে পারে। এছাড়াও আরও বিভিন্ন তথ্য তুলে ধরেন সুজিত দাস চৌধুরী। এদিনের সভায় উপস্থিত ছিলেন রতন দাস, সচিন্দ্র দাস, সুবীর দাস সহ অন্যান্যরা। ইলেকশন মানে ওরা বলছে ইলেকশন আপনারা পাস করবেন, কেন ইলেকশনে যাবো? এটা সামাজিক সংগঠন। আর আমরা যে সমাজের স্বার্থে আমরা কাজ করতে যাই, একটাই কথা আমি হাউসের কাছে আজকে আবেদন রাখবো, নেহার দাও খুব ভালো মানুষ এবং সুজিত চৌধুরী, আমি অন্যদিন ওনার সঙ্গে আমি মেলামেশা করতাম না, বলতো কি সুজিত চৌধুরী একটা ইলিটারেট পারসন, আমি ওনার সঙ্গে ব্যক্তিগত মতামত করতাম না। কিন্তু যেদিন সুজিত বাবু সমাজের স্বার্থে 3 কাঠা জায়গা দান করলো, তখন বললাম না, সুজিত বাবুর মধ্যে সমাজের প্রতি টান আছে। আর সেই টান যদি না থাকতো আজকে আমাদের সমাজ থেকে করোড় টাকার মালিক আছে, কিন্তু নট এ সিঙ্গল পারসন বেরিয়ে আসলো এই সমাজের জন্য কোনো একটা কাজ আমরা করব। কারণ কেন, এই সমাজের ছেলে হয়ে শিক্ষিত হয়েছে। আপনারা এসসি সার্টিফিকেট একটা দেখেছেন, আজকে যারা সমাজের বড় বড় পদে অধিষ্ঠিত হয়েছেন, সেই যার করে একটা ছোট সার্টিফিকেট দিয়ে এসসি সার্টিফিকেট হয়েছেন, সেই কৈবর্ত। তাহলে কৈবর্ত যদি হয়ে থাকে, আজকে আমার মা কৈবর্ত যদি একটা মাতৃজাতি হয়ে থাকে, আমাদের মা কৈবর্ত, আজকে আমাদের কোনো ঘর নেই, কিন্তু ওদের থেকে বিরাট বড় 5 তলা কাজ করতে পারিনি তেমন কিচ্ছু। আমি চাই এবার যদি আমাকে সভাপতি দেওয়া হয়, আশা করি 3 বছরে আপনাদের যে আস্থা নিয়ে সভাপতি পদ যদি আমাকে দেন, এই আস্থা আমি রাখবো। এবং আমি সবার মাধ্যমে বলি, আমার শৈলেনবাবু বলে গেছেন যে আমাদের কলমের যা সাহায্য, আমার যেগুলো ডিফেক্ট আমরা না বুঝি, আমাদের সমাজের অনেক শিক্ষিত ছেলেমেয়েরা আছে এখন বর্তমানে, অনেক শিক্ষা দীক্ষা উন্নতি। আমি চাই তারার পরামর্শ নিয়ে আগামী দিনে আমি পরিষদটা 3 বছর তারার পরামর্শ মতো করবো। এটাই আমার শিলচর মেডিকেল কলেজ ব্লাড ব্যাংকের ইনচার্জের নতুন নিয়মের জন্য বরাক উপত্যকার রক্তদান আন্দোলন সমস্যার মুখে, ফলে সমস্যায় পড়েছেন রোগীরা বলে জানালো বরাক ভ্যালি ভলেন্টারি ডোনার্স ফোরাম। শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের নতুন ব্লাড ব্যাংক ইনচার্জের নতুন ফরমানের জন্য বরাক উপত্যকায় রক্তদান আন্দোলন মার খাচ্ছে। অনেক রোগী রক্তের অভাবে সংকটে পড়ছেন। রোববার আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ করেন বরাক ভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের কর্মকর্তারা। তারা বলেন, ব্লাড ব্যাংকের ইনচার্জ রিপ্লেসমেন্ট ব্লাড ডোনেশনে গুরুত্ব দিচ্ছেন, যা সরকারের নীতি বিরোধী। সরকার ভলান্টারি ব্লাড ডোনেশনের উপর গুরুত্ব আরোপ করলেও মেডিকেলের ব্লাড ব্যাংকের ইনচার্জ তা মানতে রাজি নয়। আগে স্বেচ্ছায় রক্তদান করার পর ব্লাড ব্যাংক থেকে কিছু কুপন দেওয়া হতো, কিন্তু বর্তমানে তা দেওয়া হচ্ছে না।
ফলে বরাক উপত্যকায় রক্তদান আন্দোলন বাধাগ্রস্ত হচ্ছে। শিলচর মেডিকেল কলেজের ব্লাড ব্যাংক পরিচালনায় একটি কমিটি গঠনের দাবি জানিয়ে এই কমিটিতে রক্তদান আন্দোলনের সঙ্গে জড়িত সংস্থাদের সদস্য করার দাবি জানান তারা। এছাড়াও স্বেচ্ছায় রক্তদাতাদের কার্ড দেওয়ারও দাবি জানান তারা। সাংবাদিক সম্মেলনে সংগঠনের পক্ষে ডক্টর মনোজ কুমার পাল, সব্যসাচী রুদ্রগুপ্ত, সুজয় নাথ প্রমুখ উপস্থিত ছিলেন। সেখানে নতুন ব্লাড ব্যাংক ইনচার্জ এসে আমাদের যে নতুন তিনি দুর্নীতি দমন করার অছিলায় তিনি যে সমস্ত নিয়মকানুন করেছেন তাতে রক্তদান আন্দোলন, বিশেষ করে স্বেচ্ছা রক্তদান আন্দোলন কিন্তু মার খাচ্ছে এবং এর ফলে রিপ্লেসমেন্ট ডোনেশনের সংখ্যা বাড়ছে, যেটা ভারতের সরকারের রক্তনীতির বিরোধী। সরকার বলেছে রিপ্লেসমেন্ট ডোনেশনকে ওয়াইপ অফ করতে হবে আর ভলান্টারি ব্লাড ডোনেশনকে বাড়াতে হবে। সেখানে উনি প্রতিটি ক্ষেত্রেই রিপ্লেসমেন্ট ডোনেশনকে গুরুত্ব দিচ্ছেন, ভলান্টারি ডোনেশনকে গুরুত্ব দিচ্ছেন না। ব্লাড ব্যাংক পরিচালনার জন্য যদি একটা কমিটি করা হোক, যেখানে ভলেন্টারি ব্লাড ডোনার্স অর্গানাইজেশন যারা রয়েছে তাদের অন্তত প্রতিনিধি থাকুক। দ্বিতীয়ত, রক্তদাতারা তাদের প্রয়োজনে যেন রক্ত পায়, সেই উদ্দেশ্যে রক্তদাতাদেরকে কার্ড দেওয়া হোক। যদি তাদের কাছে সেই গ্রুপের রক্ত থাকে তাহলে সহজে কোনো রকমের ঝামেলা ছাড়াই যেন রোগীরা তাদের প্রয়োজনীয় রক্ত পেয়ে জীবন ফিরে পায়। শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে গত 24 ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন 8 জন। সংকটজনক অবস্থায় মেডিকেলে চিকিৎসাধীন 4। শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে গত 24 ঘন্টায় 8 জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে। 142টি র্যাপিড অ্যান্টিজেন টেস্টে 5 জনের কোভিড পজিটিভ ধরা পড়েছে। এছাড়াও 299টি আরটিপিসিআর টেস্টে 3 জনের সংক্রমণ ধরা পড়ে। শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের উপাধ্যক্ষ ডাক্তার ভাস্কর গুপ্ত তিনি বলেন, মেডিকেলের কোভিড ওয়ার্ডে বর্তমানে 24 জন রোগী ভর্তি রয়েছেন। আইসিইউতে ভর্তি রয়েছেন 9 জন করোনা আক্রান্ত এবং মেডিকেলের সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন 4 জন। অক্সিজেন সাপোর্টে রয়েছেন 6 জন এবং ভেন্টিলেশনে রয়েছেন 2 জন রোগী। এবারে নিয়ে নিচ্ছি বিরতির পর থাকছে আরও খবর। ফিরে এলাম বিরতির পর। সোনাই বিধানসভা সমষ্টিতে কংগ্রেস দল থেকে স্থানীয় প্রার্থী দেওয়ার দাবি তুলল বিভিন্ন দল সংগঠন। সোনাই সমষ্টিতে আগামী বিধানসভা নির্বাচনে কংগ্রেস দল থেকে স্থানীয় প্রার্থীকে টিকিট দেওয়ার দাবি উঠল। রোববার বিভিন্ন দল সংগঠনের কর্মকর্তারা এই দাবি জানান। স্থানীয় প্রার্থী হিসেবে উত্তর কৃষ্ণপুরের রশিদ আহমেদ মজুমদারকে টিকিট দেওয়ার দাবি জানান তারা। এদিন তার সমর্থনে এক বাইক র্যালি অনুষ্ঠিত হয়। দক্ষিণ কৃষ্ণপুরের কংগ্রেস সভাস্থল থেকে শতাধিক বাইক নিয়ে মিছিল করেন দলীয় কর্মী সমর্থকরা। পরে তার বাড়িতে এক সভার মাধ্যমে তাকে টিকিট প্রদানের জোরালো দাবি জানান। রশিদ আহমেদ মজুমদারও এ নিয়ে সবার সহযোগিতা কামনা করেন। সোনাইয়ের একজন লোকাল স্থানীয় প্রার্থী আমরা চাই। আপনারা দেখেছেন বর্তমানে যারা রয়েছেন এবং আগেও যারা ছিলেন তারা আমাদের সোনাই নয়, ওরা আমাদের সমষ্টির বাইরের লোক। এই বাইরের লোক আমাদের সমষ্টিতে এসে ওরা শাসন এবং শোষণ করছে। আমরা এটা আর মেনে নেব না। তাই আমরা আমাদের স্থানীয় প্রার্থীকে টিকিট দেওয়ার জন্য আমরা কংগ্রেসের হাইকমান্ডকে বারবার অনুরোধ জানাচ্ছি। এই সোনাই অঞ্চলের একজন উপযুক্ত ক্যান্ডিডেট, ওনার যোগ্যতা রয়েছে, ওনার ক্ষমতা রয়েছে, ওনার দক্ষতা রয়েছে, এই ব্যক্তিকে টিকিট দেওয়ার জন্য আমরা বারবার আবেদন জানাচ্ছি। জিতেন্দ্র সিং মহাশয়জি এআইসিসি জেনারেল সেক্রেটারি, আমাদের মহিলা কংগ্রেস সর্বভারতীয় মহিলা কংগ্রেস সভাপতি মহাশয়া শ্রীমতী সুস্মিতা দেবজি যেভাবে বলেছেন যে জনতার সমীক্ষার উপরে এবার টিকিট দেওয়া হবে, তাই আপনারা শুনেছেন আমি বিভিন্ন বক্তব্যে আপনাদেরকে বলেছি সেই কথা, আপনারা বিশ্বাস করেও করেননি, কিন্তু আজ তো আপনারা শুনেছেন যেভাবে নেতৃত্ব হয়ে বলেছেন যে এবারে টিকিট দেওয়া হবে জনতার রায়ের উপরে, জনতার জনসমর্থনের উপরে। 19 নম্বর ওয়ার্ডে বিজেপির তরফে বুথ কমিটির সভা অনুষ্ঠিত হলো রবিবার। 19 নম্বর ওয়ার্ডের বিজেপির বুথ কমিটির মিটিংয়ে উপস্থিত ছিলেন কর্মকর্তারা। আগামীতে পুরসভা বিধানসভা নির্বাচন নিয়ে কীভাবে দলকে শক্তিশালী করে তোলা যায় তার জন্য বিজেপির তরফে কর্মীদের মধ্যে নানান কর্মপন্থা নিয়ে চুলচেরা বিশ্লেষণ করা হয়। সংগঠনকে মজবুত করার লক্ষ্যে বিজেপির নেতৃবৃন্দ কর্মীদের মধ্যে মত বিনিময় হয় এই দিন। শিলচরের বিধায়ক দিলীপ পাল বিরোধী পক্ষ কংগ্রেসকে এক হাত নেয়।
তিনি বলেন, বিজেপি গণতান্ত্রিক দল হলে কংগ্রেস পরিবারতান্ত্রিক দল। এছাড়া তিনি বিজেপির বিভিন্ন প্রকল্পের দ্বারা যেভাবে জনগণ উপকৃত হয়েছেন তারও খতিয়ান তুলে ধরেন। রোববারের এই বুথ কমিটির সভায় জনগণকে সচেতন করতে কর্মীদের বিভিন্ন পন্থা অবলম্বন করতে বলা হয়। এতে উপস্থিত ছিলেন অন্তরা দাস চৌধুরী, বীরেশ ব্যানার্জি, কনাদ পুরকাস্ত সহ আরও অনেকে। ভোট মানে একটা যুদ্ধ। আমরা জানি আজকের দিনে আমাদের মূল প্রতিদ্বন্দ্বী যে কংগ্রেস, তারা অনেকটাই দুর্বল, তাদের ভিত নেই আজকের দিনে। বিভিন্ন রাজ্যে তাদের একটা পর একটা শোচনীয় হারের সম্মুখীন হচ্ছে তারা। কেন? আমাদেরকে সেটা ভাবতো, তারাও তো ভাববে, তাদের ভাবার কিছু নেই, কারণ তারা তাদের পাপের ফল পাচ্ছে। আমাদের দল হচ্ছে সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে চলি আমরা, গণতান্ত্রিক দল, আর ওটা হচ্ছে পরিবারতান্ত্রিক দল। পরিবারের মুখিয়া একজন দিল্লিতে আছেন, এটি পরিবারের দল, এটা ফল পাচ্ছে তারা। তুলনাটা দেখুন, আমাদের যারা নেতারা ছিলেন বা আছেন তারা কোত্থেকে উঠে আসেন, তারা কোনো পরিবারের ছাপ নেই তাদের পেছনে। স্বয়ং মোদিজি, তার সম্পর্কে বলার কিছু নেই, সমস্ত বিশ্ব আজ তাকে চেনে, মানে জানে, তিনি বিশ্ববরেণ্য নেতা। তার বলিষ্ঠ নেতৃত্বে আমরা এগিয়ে চলেছি, তার নির্দেশে, তার যে মার্গদর্শন সেটা মেনে আমরা চলছি। ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার ব্যবস্থাপনায় রবিবার স্বচ্ছ ভারত অভিযান কার্যসূচি হাতে নেওয়া হলো। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বচ্ছ ভারত গড়ে তোলার স্বপ্নকে সামনে রেখে রোববার বিজেপির তারাপুর মালগ্রাম মণ্ডল কমিটির অধীনে যুব মোর্চার স্বচ্ছ ভারত অভিযান কার্যসূচি পালন করা হলো। কার্যসূচিতে অংশ নিয়ে দলের জেলা কমিটির সহ সভাপতি দীপায়ন চক্রবর্তী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই কার্যসূচিকে বাস্তব রূপ দিতে বিগত দিন থেকে বিভিন্ন ওয়ার্ড বুথ পর্যায়ে দলের স্বচ্ছ ভারত অভিযান কার্যক্রম আয়োজিত হয়ে আসছে। এদিন শিলচরের 28 নম্বর ওয়ার্ডে এই কার্যসূচি পালন করা হয়। এটা এগিয়ে নিয়ে যেতে নাগরিকদের আহ্বান জানান দীপায়ন। নীরেন পাল, কাঞ্চন দেব, টিঙ্কু পাল প্রমুখ এই অভিযানে অংশ নেন। এদিন প্রধানমন্ত্রী 2014 ইংরেজি থেকে স্বচ্ছ ভারতের ডাক দিয়েছিলেন, আর এই স্বচ্ছ ভারতকে সামনে রেখে গোটা ভারতবর্ষের নাগরিকবৃন্দ আজকের দিনে ভারতবর্ষের স্বচ্ছতা অভিযান চালিয়ে যাচ্ছেন। আর তারই অঙ্গ হিসেবে ভারতীয় জনতা পার্টির বিভিন্ন কার্যক্রম আর বুথ পর্যায় থেকে শুরু করে আর জেলা রাজ্য পর্যন্ত হয়ে থাকে। আজকের দিনে তারাপুর মালগ্রাম মণ্ডল যুব মোর্চা কমিটি এই স্বচ্ছ ভারত অভিযান 28 নম্বর ওয়ার্ডের অধীনে সেই স্বচ্ছ ভারত অভিযান করছে। আমি অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি তারাপুর মালগ্রাম মণ্ডল যুব মোর্চা কমিটিকে, যে এই স্বচ্ছ ভারতকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রতি মাসের রবিবারে, প্রথম রবিবারে তারা যে কার্যক্রমকে চালিয়ে নিয়ে যাচ্ছেন, তার জন্য আমি অসংখ্য ধন্যবাদ করছি। রূপমের সমাজ কল্যাণ বিভাগের কার্যসূচি অনুযায়ী স্বচ্ছ ভারত অভিযানের অঙ্গ হিসেবে রবিবার নাজিরপট্টি এলাকায় সাফাই অভিযান করল সংস্থা রূপম। রোববার রূপমের সমাজকল্যাণ বিভাগের কার্যসূচি অনুযায়ী স্বচ্ছ ভারত অভিযানের অঙ্গ হিসাবে নাজিরপট্টি এলাকায় স্বচ্ছ অভিযান করা হয়। এদিন কোভিড প্রোটোকল মেনে নাজিরপট্টি এলাকার রূপম সংস্থা লেন ও ডাক্তার শিপানি লেন সহ নাজিরপট্টি মডেল প্রাইমারি স্কুলের চারপাশ ও স্কুলের ভিতর পরিষ্কার পরিচ্ছন্ন করেন রূপমের সদস্যরা। সেই সঙ্গে শহর শিলচরকে আবর্জনা মুক্ত করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান জনগণের কাছে। পাশাপাশি শিলচর শহরের নাগরিকদের সচেতন করে তুলতে শহরের সকল সামাজিক সংগঠন সহ এনজিওর কাছে আবেদন জানান সদস্যরা। এদিনের সাফাই অভিযানে রূপমের তরফে উপস্থিত ছিলেন নিখিল পাল, স্বপন পাল, পার্থসারথী দাস, সত্যজিৎ দে সহ অন্যান্যরা। আজ আমরা স্বচ্ছ ভারতের অভিযানের অঙ্গ হিসেবে শিলচরের নাজিরপট্টি এলাকা সহ রূপম সাংস্কৃতিক সংস্থা, শিপানির গলি, এরপর নাজিরপট্টি মডেল প্রাইমারি স্কুলের চতুর্দিক আমরা রূপমের সভ্যরা মিলে আমরা যে জঞ্জালের এখানে আবর্জনা স্তূপ হয়ে গেছিলো, সেই আবর্জনা পরিষ্কার করার জন্য আজকে সকাল থেকে আমরা এখানে
আবর্জনা যাতে না ফেলে সেজন্য কর্মসূচি আমরা হাতে নিয়েছি এবং সবাইকে আমরা এই অঞ্চলের নাগরিকদের কাছে আমরা অনুরোধ করছি আপনারা সবাই প্রত্যেকের পাড়া আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখুন, এটাই আমরা আবেদন করছি। এবং স্বচ্ছ ভারতের অঙ্গ হিসাবে আমরা রূপম সাংস্কৃতিক সংস্থা আরও ভবিষ্যতে আরও বিভিন্ন কর্মসূচি আমরা হাতে নেব। সমাজ জীবনের জ্বলন্ত সমস্যাবলীর জটিলতা থেকে উত্তরণের পথ বের করতে শহরতলির বালিঘাট এলাকায় আয়োজিত হলো আলোচনা সভা। রোববার শিলচর শহর সংলগ্ন বালিঘাট এলাকায় বিভিন্ন বিশিষ্ট নাগরিকদের উপস্থিতিতে এক আলোচনা সভার আয়োজন করা হয়। বদরুল ইসলাম বরলস্করের পৌরোহিত্যে আয়োজিত এদিনের সভায় বরাক উপত্যকার বিভিন্ন জ্বলন্ত সমস্যাবলীর জটিলতা সহ উত্তরণের উপায় সম্বন্ধে আলোচনা করা হয়। এদিন সভায় উপস্থিত বিভিন্ন চিন্তাবিদ ও গুণীজনেরা উপত্যকার সামাজিক, রাজনৈতিক, শৈক্ষিক ও আর্থ সামাজিক আদি বিভিন্ন বিষয়ে নিজেদের মতামত ব্যক্ত করেন। আলোচনা শেষে আহ্বায়ক মণ্ডলীর তরফে এদিন পিপলস কোঅর্ডিনেশন কাউন্সিল বরখোলা নামে একটি নতুন কমিটির গঠন করা হয়। আগামী দিনে নবনির্মিত এই কমিটি সমাজের জ্বলন্ত সমস্যাবলীর উত্তরণ নিয়ে কাজ করবে বলে জানান আহ্বায়ক মণ্ডলীর কর্মকর্তারা। পিপলস কোঅর্ডিনেশন কাউন্সিল বরখোলা নামে গঠন করা নতুন কমিটিতে আব্দুল মুক্তাদির বরলস্করকে মুখ্য আহ্বায়ক হিসেবে মনোনীত করা হয়েছে। আলোচনা সভায় কোভিড যোদ্ধা হিসেবে মোট 16 জন আশাকর্মীকে এদিন শাড়ি দিয়ে সম্মান জানানো হয়। এটা প্রায় বিপদগামিতার পথে অনেক। বর্তমান যে কিছু বৈজ্ঞানিক উদ্ভাবন যেগুলোর মিসইউজ বা অপব্যবহারে, এছাড়া আমরা যে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক দিক দিয়ে বিপর্যস্ত অবস্থায় আছি, এটার একটা আগামী কর্মপন্থা নিয়ে একটা ঐক্যমঞ্চ, জাতি ধর্ম নির্বিশেষে একটা ঐক্যমঞ্চ। তার মধ্যেও আমাদের বরখোলা সমষ্টি এলাকায় জনজীবনের যে চরম বেহাল অবস্থা, সেই অবস্থা থেকে উত্তরণের জন্য আমরা এই কিছু শুভবুদ্ধি সম্পন্ন ব্যক্তিত্বের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে আগামী দিনে তার মোকাবিলা করার জন্য আমরা রাষ্ট্রের সভা মূল উদ্দেশ্য। আপনার এই সভার মধ্যে কোনো দাবি দাবা রাখছুননি বা সরকারের কাছে কোনো দাবি দাবা রাখছুননি? রাখবো, ডেফিনেটলি আমরা দাবি দাবা থাকবো যে এই জ্বলন্ত সমস্যাগুলি যেগুলো আছে, পানীয় জল, রাস্তাঘাট, বেহাল অবস্থা, বেকারত্ব, এই ধরনের বা কৃষিপণ্য, এই ধরনের ব্যাপারে নিশ্চয়ই আমরা এটা মেমোরেন্ডাম। বর্ষিরান ক্রীড়া সংগঠক তথা শিলচর ডিএস এর প্রাক্তন সভাপতি বাদল দে ক্লাবের ফাউন্ডার মেম্বার হিসেবে উষ্ণ সংবর্ধনা জানালো মর্নিং ক্লাব রবিবার। 1992 সালে শরীর চর্চার পাশাপাশি স্বাস্থ্য এবং ক্রীড়া বিষয়ক উন্নতির চিন্তা ভাবনাকে সামনে রেখে আত্মপ্রকাশ করেছিল শিলচর মর্নিং ক্লাব। দেখতে দেখতে 28টি বছর পেরিয়ে গেল। প্রয়াত চিন্ময় দেবের হাত ধরে এই ক্লাব আত্মপ্রকাশ করেছিল। জন্মলগ্নের অনেক সদস্যই আজ নেই, রয়েছেন প্রতিষ্ঠা সদস্য বাদল দে। বয়স বাড়লেও এখনও তাকে কাবু করতে পারেনি বার্ধক্য। আর 10 জন নতুন সদস্যের মতো তিনিও বর্তমানে সক্রিয়। রোববার ক্লাবের উদ্যোগে এই প্রবীণ সদস্যকে তার অবদানের জন্য সম্মান জানানো হলো। ডিএসের ক্রিকেট প্যাভিলিয়নে রোববার এক অনুষ্ঠান আয়োজন করে বাদলবাবুকে জানানো হলো উষ্ণ সংবর্ধনা। ক্রীড়া জীবনের ডিসিপ্লিন, নিষ্ঠা, সততা, সময়ের মূল্য ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়ের এক জীবন্ত উদাহরণ বাদল দে। ক্লাব সভাপতি রাজকুমার পালের পৌরোহিত্যে আয়োজিত এদিনের অনুষ্ঠানে প্রত্যেক বক্তাই এক বাক্যে কথাটি স্বীকার করলেন। সভাপতি রাজকুমার পাল, সম্পাদক জয়ন্ত কিশোর দাস, ডিএসের সভাপতি বাবুল হর সহ সভাপতি সুজন দত্ত প্রমুখ ব্যক্তিবর্গেরা তাঁকে শল পরিয়ে ও ফুলের তোড়া দিয়ে এদিন সম্মান জানান। নিজের বক্তব্যে বাদল দে বলেন, আজ এই সম্মান পেয়ে তিনি আপ্লুত, অভিভূত ও চিরকৃতজ্ঞ। মর্নিং ক্লাবের দীর্ঘদিনের ইতিহাস তুলে ধরে বলেন, প্রতিষ্ঠা সদস্য চিন্ময়দের মস্তিষ্ক প্রসূত এই ক্লাবের আত্মপ্রকাশ। শুরু থেকে বিভিন্ন সেবামূলক কাজ করে আসছে এই মর্নিং ক্লাব, বিশেষ করে স্বাস্থ্য বিষয় অনুষ্ঠান, বলেন বাদল দে। এই বয়সেও যে মাঠে আসা, প্রতিমারির জন্য যে কয়েক মাস আসতে পারেননি, তার প্রতিফলন কি হয়েছে আমরা সবাই দেখতে পাচ্ছি। বাদলদা এই কয়দিনের মধ্যেই দেখা যাচ্ছে যেন একটু বার্ধক্যের মধ্যে চলে গেছেন। সাংস্কৃতিক অনুষ্ঠানেই বলুন, সর্বত্র যে একটা মানুষের বিচরণ, এবং এই বয়সেও সেটা আমার কাছে একটা এক্সাম্পল। এই শহরে যে কিছু কিছু ব্যক্তিবর্গ আছে যাদেরকে আমি শ্রদ্ধার চোখে দেখি এবং প্রণাম জানাই। আপনারা আমাকে যে সম্মান দিয়েছেন তার জন্য আমি আপ্লুত, অভিভূত এবং চিরকৃতজ্ঞ আপনাদের কাছে। মর্নিং ক্লাব এর ইতিহাস একটু আপনাদের সবার জানা উচিত, কারণ অনেকে
জন্মলগ্ন থেকে এটার সাথে জড়িত নয়, যারা ছিলেন প্রায় সবাই উপরে চলে গেছেন। এবারে বিটিএনের সময় বিরতির। ফিরে এলাম বিরতির পর। জেলা দলের প্রাক্তন ক্রিকেটার তথা সংস্থার সদ্য প্রয়াত বিক্রম পাল চৌধুরীকে স্মরণ করল শিলচর জেলা ক্রীড়া সংস্থা। শিলচর জেলা দলের প্রাক্তন ক্রিকেটার তথা নিজ সংস্থার সদস্য সদ্য প্রয়াত বিক্রম পাল চৌধুরীকে স্মরণ করল ডিএসএ। শনিবার সন্ধ্যায় তুলসীদাস বণিক কনফারেন্স হলে সভাপতি বাবুল হোরের পৌরোহিত্যে এক শোক সভা আয়োজিত হয়। সভায় প্রয়াত বিক্রমের ক্রীড়া জীবনের বিভিন্ন দিক নিয়ে স্মৃতিচারণ করেন সংস্থার সদস্যরা। ডিএসএর প্রতি বিক্রমের ভালোবাসার কথাও তুলে ধরেন সদস্যরা। সচিব বিজেন্দ্র প্রসাদ সিং, এজিএস অরিজিৎ গুপ্ত, যাদব পাল, অতনু ভট্টাচার্য, আম্পায়ার সচিব হিমাদ্রি শেখর দাস প্রমুখ স্মৃতিচারণ করেন। শেষে 1 মিনিট নীরবতা পালন করে শ্রদ্ধা জানানো হয়। বিক্রম নাকি বলছিল না না ঠিক আছে আমি চলে যাই, ওই যে নিয়ত মৃত্যুটা ওকে টেনে নিয়ে এসছে। হয়তো আমি যাই না, হায়দ্রাবাদ থাকলে এই সময়টা হয়তো ডাক্তাররা আরো একটু উন্নত চিকিৎসা, যেহেতু হায়দ্রাবাদে চিকিৎসা অনেক উন্নত কিছু হয়তো, কিন্তু সব ঠাকুরের কৃপা। কিন্তু আমি শুনেছি জোর করে চলে এসছে, চলে গ্রিন হিলসে ভর্তি হলো। হায়দ্রাবাদ যাওয়ার আগেও কিন্তু গ্রিন হিলসে ছিল, দেখে এসছিল। তো ওই আর কি, ওর মৃত্যুটা ওকে টেনেই নিয়ে গেল। বিটিএন নিউজ এই পর্যন্তই। শেষ করার আগে বিশেষ খবর আরও একবার। এআইইউডিএফ এর সঙ্গে কংগ্রেসের মিত্রতা নিয়ে সিদ্ধান্ত হয়নি, চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে এআইসিসি, বললেন এআইসিসির পর্যবেক্ষক জিতেন্দ্র সিংহ। বরাকের প্রতি বৈষম্য করছে বিজেপি সরকার, সোনাইতে কর্মী সভায় মন্তব্য জিতেন্দ্র সিংহের। সুস্মিতা দেব মুর্দাবাদ ধ্বনিতে উত্থাল হল জিতেন্দ্র সিংহের দক্ষিণ কৃষ্ণপুর সভা। কাঁঠাল রোডে শিক্ষকের হাতে যৌন নির্যাতনের শিকার 6.5 বছরের শিশু কন্যা। কৃষি বিল বাতিলের দাবিতে 8 ডিসেম্বর ভারত বন্ধকে সফল করার আহ্বান কৃষক সভার। বিভিন্ন কার্যসূচির মাধ্যমে শিলচরে ডাক্তার বি.আর. আম্বেদকরের তিরোধান দিবস পালন। এখনকার বিটিএন নিউজ এ পর্যন্তই, ধন্যবাদ। আপনি কি বিটিএন নিউজের সেরা সাংবাদিক হতে চান? পাঠিয়ে দিন আপনার এলাকার দুর্নীতির ভিডিও সহ সম্পূর্ণ তথ্য। আপনার নাম, ছবি সহ আমরা এই সংবাদ পরিবেশন করব। আপনার সংগৃহীত সংবাদ 9435172456 অথবা 9435073499 হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিন। আপনার নাম প্রকাশে অনিচ্ছুক থাকলে সংবাদ প্রেরণের সময় তার উল্লেখ করুন। আপনার নাম ও ঠিকানা সম্পূর্ণ গোপন রাখা হবে।